31st নাইট আসতেছে, দেখবেন আপনি যেদিকেই যাবেন সেদিকেই দেখবেন শুধু গুনাহ আর গুনাহ। এই রাত্রকে কেন্দ্র করে, এই রাত্রকেই কেন্দ্র করেই দেখবেন উৎসব পালন করছে আমাদের মুসলমানদের সোনামণিরা। কথা ঠিক? আমাদের যুবক ভাইয়েরা, মুসলিম যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা দেখবেন এই 31st নাইটকে কেন্দ্র করেই উৎসব পালন করছে, গান বাজনায় মেতে উঠেছে। অথচ এই 31st নাইট হলো মুসলমানদের কোনো উৎসব নয়, মুসলমানদের কোনো আল্লাহর দেওয়া কোনো রাত্রি নয়। এটা আবিষ্কার করেছেই মূলত অমুসলিমরা। কথা ঠিক? এটা আবিষ্কার করেছেই মূলত অমুসলিমরা। এটার হিস্ট্রি যদি আমি আপনাদেরকে বলি তাহলে সহজেই অনুমান করতে পারবেন এই যে 31st নাইট রাত্রিটা এটা মুসলমানদের জন্য নয়, এটা হলো বিধর্মীদের জন্য, অমুসলিমদের জন্য। যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমাদের বাৎসরিক 12 মাসের মধ্যে একটা মাসের নাম হলো জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। সেই জানুয়ারি মাস শুরু লগ্নেই আমরা 31st নাইট পালন করি। এই জানুয়ারি মাসটা আসছে কোথায় থেকে জানেন? এটাও কিন্তু খ্রিস্টীয় একটা বর্ষপঞ্জি, খ্রিস্টীয় একটা দেওয়া নাম জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসটা আসছে মূলত, ঐতিহাসিকরা লিখেন, আমরা ইতিহাস ঘাটলে দেখা যায় যে অমুসলিমেরা বিভিন্ন বিভিন্ন মূর্তিদের পূজা করত, বিভিন্ন মূর্তিদের কি করত? পূজা করত। তার মধ্যে একটা মূর্তির নাম ছিল জানুস। নাম কি ছিল? জানুস। ভালো করে বুঝবেন, তার মধ্যে খ্রিস্টীয় ধর্মের একটা মূর্তির নাম ছিল জানুস, যেটার ছিল 2 মাথা 2 মুখ। যেটার কয় মুখ? 2 মুখ। ওদের আকীদা হলো, আকীদা বিশ্বাস হলো এই জানুসের 2 মুখওয়ালা জানুসের মূর্তিটার এই সম্পর্কে অমুসলিমদের আকীদা বিশ্বাস হলো যে কোনো মানুষ যদি অতীতের সমস্ত গুনাহের জন্য এই মূর্তির কাছে মাথা নত করে, ওই মূর্তির কাছে অতীতের কোনো কাজের জন্য এসে মূর্তির কাছে দোয়া করে, প্রার্থনা করে, তাহলে এই মূর্তি তার অতীতের সমস্ত গুনাহ মোচন করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা আকীদা বিশ্বাস হলো সামনের যত ভবিষ্যতে যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মের জন্য এই মূর্তি, 2 মুখওয়ালা মূর্তি জানুসের কাছে যদি কোনো মানুষ মাথা নত করে তাবেদার হয়, তার অনুসরণ করে, তার কাছে গিয়ে মাথা নত করে দোয়া করে, প্রার্থনা করে, তাহলে ভবিষ্যতের সমস্ত মনের আশাই জানুস পূর্ণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আপনাদের কাছে আমার বলার বিষয় যেটা, সেটা হলো যে এই জানুসকে তারা অত্যন্ত শ্রদ্ধা করত। এই জানুস মূর্তিটাকে তারা কি করত? মনের আশার পূর্ণকারী বলতো, যে মনের আশা এই জানুস আমাদের পূর্ণ করে, আমাদের মনের সমস্ত কথা শুনেন, আমাদের সমস্ত দুঃখের সুখের সমস্ত কথা এই মূর্তি শুনেন এবং মনের আশা পূর্ণ করেন। তারা অত্যন্ত শ্রদ্ধা করত এই জানুস মূর্তিটাকে। বিদায় এই জানুস মূর্তিটাকে শ্রদ্ধার পক্ষ থেকে শ্রদ্ধা করতে গিয়া তারা এই জানুসটাকে অত্যন্ত সম্মানের কারণে, শ্রদ্ধার কারণে তারা যাতে প্রতি বৎসর এই জানুসটাকে সম্মান করতে পারে, মানুষের সামনে প্রকাশ করতে পারে, মানুষের সামনে বিস্তর লাভ করতে পারে এই জানুসের মাধ্যমে, এই জন্য ওদের বর্ষপঞ্জিতে একটা মাসের নাম দিয়েছে জানুস থেকে জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই জানুস মূর্তি থেকে খ্রিস্ট ধর্মের বিধর্মীদের একটা মূর্তি, 2 মুখওয়ালা মূর্তির নাম অনুসারে তারা মাসের নাম রেখেছে, ইংরেজি মাসের প্রথম মাসের নাম রেখেছে কি? জানুয়ারি মাস।
সেই জানুয়ারি মাস যখন শুরু হবে, শুরু হওয়ার আগের দিন রাত্রিটা, এটা 31st নাইট, তাদের জন্য উদযাপনের রাত্রি। এটা কি মুসলিমদের জন্য, মুসলিম যুবকদের জন্য, মুসলিম সোনামণিদের জন্য, যুবতী মা বোনদের জন্য, মুসলিম যুবতী বোনদের জন্য এই 31st নাইট রাত্রিটা কি উদযাপনের রাত? একটু জোরে বলেন, উদযাপনের রাত। যেই মাসের নামটা বিধর্মীদের পক্ষ থেকে এসেছে, যেই মাসের প্রথম রাত্রিটা, জানুয়ারি মাস শুরুর আগের রাত্রিটা বিধর্মীদের নামে নামকরণ করে তারা উদযাপনের একটা রাত্রি হিসাবে গণ্য করেছে, সেই রাত্রিটা আমার বুঝে আসে না মুসলমান সোনামণিরা কেমনে উদযাপনের রাত্রি হিসাবে আখ্যায়িত করেছে। আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। এজন্য আপনি যাবেন শহরে, বন্দরে, যেখানে আপনি যাবেন সেখানেই গিয়ে দেখবেন এই জানুয়ারি মাসের রাত্রিটা, আগের দিন রাত্রিটা 31st নাইট যেটাকে বলা হয়, ওই রাত্রিটাকে কেন্দ্র করে গান বাজনা আরো যাবতীয় যত রকমের বেহায়াপনা বেলাল্লাপনা আছে, সমস্ত রকমের বেলাল্লাপনার বেহায়াপনার মধ্যে আমার মুসলিম যুবক ভাইয়েরা, আমার মুসলিম যুবতী বোনেরা এই রাত্রিটার মধ্যে উদযাপনে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? উদযাপনে ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ মুসলিমদের জন্য এমন এমন রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, যেই রাত্রিটাকে আমরা উদযাপন করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ রাতের একটা প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে দিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কদর। কথা ঠিক? আল্লাহ কি সূরাতুল কদরের মতো রাত্রি আমাদেরকে একটা উপহার দেন নাই? দিয়েছে। এত সুন্দর একটা রাত্রি আমার মুসলমানদের জন্য থাকার সত্ত্বেও, সবে বরাতের মধ্যে উদযাপনের রাত্রি আমাদের মধ্যে থাকার পরেও, মুসলিমদের মধ্যে থাকার পরেও আমার বুঝে আসে না কেমনে এই বরকতময় রজনীকে বাদ দিয়ে তারা 31st আর নাইটের মধ্যে উদযাপনে মেতে থাকে। আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। মোহতারাম হাজরিন, বলছিলাম এই যে সমস্ত আমার যুবক ভাই ও বোনেরা 31st আর নাইটকে কেন্দ্র করে উদযাপনে মেতে ওঠে, আমি একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনাদের খুকসাবাড়ি একজন লোকের 100 তলা একটা বিল্ডিং, এই 100 তলা বিল্ডিং এর মধ্যে 1000 রুম আছে। কয় হাজার রুম আছে? 1000 রুম আছে। ভালো করে বুঝবেন, 1000 রুম আছে। এখন ওই লোকের ছেলেটা যদি 100 তলা বিশিষ্ট 1000 রুমের মধ্যে রাত্রি যাপন না করে, একটা বস্তির মধ্যে টিন সেটওয়ালা একটা ঘরের মধ্যে যদি রাত্রি যাপন করে, তাহলে আপনারা এই লোকের ছেলেটার সম্পর্কে কি মন্তব্য করবেন? কি মন্তব্য করবেন? একটু জোরে বলেন, কি মন্তব্য করবেন? খারাপ। বেশি থেকে বেশি আপনি যদি ভদ্র ভাষায় এই ছেলেটার সম্পর্কে মন্তব্য করতে চান, তাহলে বলবেন এ হলো নিতান্ত একটা পাগল। কথা ঠিক? কথা ঠিক? যদি ভদ্র ভাষায় আপনি কমেন্ট করতে চান এই ছেলেটা সম্পর্কে, যেই ছেলেটা তার পিতার 100 তলা বিশিষ্ট একটা বিল্ডিং ফ্ল্যাটের মধ্যে 1000 রুমের মধ্যে রাত্রি যাপন না করে যদি বস্তির মধ্যে টিন সেটওয়ালা একটা ঘরের মধ্যে রাত্রি যাপন করে, এই ছেলেটা সম্পর্কে আপনাদের মন্তব্য যদি ভদ্র ভাষায় করেন, তাহলে বলবেন এই ছেলেটা হলো অত্যন্ত পাগল, নিম্নমানের পাগল, এবং এর মতো পাগল আর দুনিয়ার জমিনে হতেই পারে না। কথা ঠিক? মোহতারাম হাজরিন, বলছিলাম ঠিক তেমনি ভাবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে একটা এমন সুন্দর একটা বরকতি একটা রজনী দিয়েছেন, যেই রজনীটার নাম হলো শবে কদর, লাইলাতুল কদর যাকে বলা হয়। লাইলাতুন মানে রাত, আপনি বলতে পারেন মানে হলো রাত্রি। এই রাতটাই ইংরেজিতে বলা হয় নাইট। কথা ঠিক? যেই ওই ঠিক তেমনিভাবে
দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো যুবক যুবতী যদি আল্লাহর দেওয়া সুন্দর একটা বরকতপূর্ণ একটা 1000 মাসের চেয়ে উত্তম যেই রজনীটা, সেই শবে কদর রজনীর মতো রজনীকে, বরকতপূর্ণ রজনীকে বাদ দিয়ে যেই আমার মুসলিম ভাই, যুবতী ভাই, যুবক ভাই এবং যুবতী বোনেরা এত বরকতি একটা রজনীকে মাইনাস করে দিয়ে যেই মানুষটা বিধর্মীদের 31st নাইটকে উদযাপন করে, সেও হলো ওই লোকের ছেলের মতো পাগল ছাড়া আর কিছুই না। কথা ঠিক? ওই লোকটাও পাগল ছাড়া আর কিছু